আমরা অলরেডি বান্দরবনের স্বাগতম গেট অতিক্রম করে যাচ্ছি বান্দরবন সদর উপজেলার উদ্দেশ্যে। আর এখানকার রোডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক রিস্কি। তো অনেকেই হাই স্পিডে বাইক চালায়, বাট আমি ওইভাবে চালাবো না। আর নিজের সেফটি হচ্ছে আগে। দেখতেই পাচ্ছেন কতটা ঢালু। বাইক ট্যুর হচ্ছে প্রতিটা বাইকারেরই স্বপ্ন যে বান্দরবন বাইক ট্যুরে আসবে। তো তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট। তারা একটু দেখে অভিজ্ঞতা নিতে পারেন যে আসলেই বান্দরবন ঢুকতেই স্বাগতম গেট থেকে বান্দরবন ঢুকতে রাস্তাটা কি অবস্থা বা কতটুকু রিস্কি। আমরা অনেকে ইউটিউবে সার্চ করি বা বিভিন্ন ভিডিও ফলো করি, যেহেতু বান্দরবন ট্যুরে আসবো পূর্ব অভিজ্ঞতা নেওয়ার জন্য। তো আসলেই আজকে আমি যেমন ফিজিক্যালে আসছি, আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি এই রোডগুলো নিয়ে। আর বিশেষ করে দেখতে পাচ্ছেন যে বান্দরবনের রুটগুলা বাঁকানো। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে বান্দরবন কি যে কোনো বাইক নিয়ে যাওয়া যায় কিনা। তবে এই বিষয়টা আসলে আমি ক্লিয়ার না। যেমন আমাদের গ্রুপ ট্যুরে এবার হচ্ছে 3টি বাইক নিয়ে আমরা আসলাম। একটি হচ্ছে অ্যাবজেট, আরেকটি হচ্ছে সুজুকি, আর আমার হচ্ছে রয়্যাল এনফিল্ড। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি মনে করি যে রয়্যাল এনফিল্ড বাইক ট্যুরের জন্য বেস্ট। পাহাড়ি রোডের আঁকাবাঁকা পথে বাইক রাইড করার মজাটাই আলাদা। আমরা ভোলা সদর থেকে বান্দরবনের উদ্দেশ্যে আসলাম। তো পথে হয়তো বা অনেক ক্লান্ত লাগছে বা অনেক টায়ার্ড লাগছে। তো এখানে এসে বান্দরবনের রোডে রাইড করে মনে হচ্ছে যে ক্লান্তটা দূর হয়ে গেছে। এখানে কি আমাদের কেউ আছে? এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, কি লাগবে? আইডি কার্ড তো মোবাইলে আমার। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। সমস্যা নাই, টানতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আর্মি চেকপোস্ট। এখান থেকে হচ্ছে সবার আইডি কার্ড চেক করে মূলত ভিতরে ইন হইতে দেয়।
তবে এখানে আমার যেটা ভুল ছিল, আমি ফিজিক্যালি আইডি কার্ড নিয়ে আসি নাই, আমার ফোনে থেকে আইডি কার্ড দেখানো হয়েছে। আমি হচ্ছে গিয়ার টেস্ট করে দেখতেছি, বুঝছস অভি? হ্যাঁ মানে গিয়ার টেস্ট করে দেখতেছি যে কোনভাবে দিলে ভালো হয়। এটাই আমি করে দিই করছিলাম আর মামার সময় কোন গিয়ারে বেশি ওঠে দেখতেই পাচ্ছেন, যেহেতু আমাদের ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ রেডি পিক আপ না হ্যাঁ, আমি করতে না তাহলে সমস্যা নেই। সেই সেই বয়সটা এই যে আমরা এখন বান্দরবন, এই রে বান্দরবন। তোর গাড়ি সব থেকে শক্তিশালী এনে বুঝছি, কিন্তু আমার ভয় লাগে। এই আরিফ, এই হোটেল সার্চ করে দেখালো, এখানে দাঁড়া। এই যে হিল ভিউ এটা দেখছিলাম। কোনটা এই আমরা দেখছি এটা হিল ভিউ এটা। ভিতরে আরো ভিতরে এদিকে হোটেল